আহমদ, এটা বাগুন পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর 2। রাত্রে অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে আছি, তখন অনুমান 1টার সময় আমি আবার উঠছি, উঠিয়া দেখছি আমার বারান্দার বাল্বগুলা নাই। আমি সব করিয়া তারপরে আমি আবার আমার বিছনা থেকে ঘুমানি লাগিয়া গেছি, আমি ঘুমাইছি। তখন কিছু দুষ্কৃতিকারীরা ইয়া আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে, বোধহয় শাবল টাবল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম 3টা রুম ব্যবহার করার পরে 4র্থ নম্বর রুম অনুমান 3টা 20 মিনিট হইব। তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে শাবল দিয়া আমার সিটকারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে। তখন আমি উঠছি, ওঠার পরে তারা কেউরে আমি দেখছি না, তারা সব গেছে গিয়া। তখন আমার ওয়াইফ উঠছে, ওঠার পরে কি নিছে আপনার ঘর থেকে? আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় 3,40,000 টাকা, এটা নিছে। এবং সোনা আসলো, সোনা বলতে চেইন একটা আসিল, আর এই হাতের খাড়ু 4টা আসিল। 4টার মধ্যে 2টা পাওয়া গেছে, 2টা নিচে গিয়া। এই হইল অবস্থা। তখন আমার দরজার সামনে গিয়ে যে সময় আমার এটা দরজা ভাঙ্গে সিটকারি ভাঙ্গিয়া পড়ে, তখন বোঝা গেছে 7 থেকে একজন নিচে নামি গেছে। আমরা উঠছি, উঠিয়া দেখছি কেউ নাই। তখন বাইরিয়া দেখলাম কোনো মানুষ নাই। আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি। তখন আমার ওয়াইফ উঠছে, উঠিয়া যেহেতু এখানে আলো নাই, বারান্দাতে কোনো আলো নাই, তখন তাই আমার চিৎকার দিয়া কইছে, দেখো ইয়া এই আশা ঘর কি দিয়ে ডাকাতি করিয়া লইয়া গেছে গিয়া। ও আমি গেছি গিয়া, যাওয়ার পরে দেখলাম একদম প্রথম রুম থেকে শুরু করিয়া 3 নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব তারা নিয়ে গেছে। কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? অনুমান 6 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আপনাকে জানাইছেন? পুলিশে জানাইছি, পুলিশে এনকোয়ারি করিয়া গেছে। কিতা কইছে পুলিশে? পুলিশে কইছে তারা এনকোয়ারি করবো, দেখবো। আপনার কি মনে হয় এখানে কারা জড়িত থাকতে পারে বা যা? এটা তো আমি দেখছি না, আমি কথা কইতে পারতাম না। আপনারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তো? দেওয়া হয়েছে।